এই প্যাকেটটা দেখে আমি এত আনন্দ হচ্ছি কেন বলো তো? হ্যাঁ, এই প্যাকেটে আছে আমার গুবলু সোনার বিউটিফুল ড্রেস। দেখতে পাচ্ছ কত সুন্দর ড্রেসটা, একদম এঞ্জেল এঞ্জেল। এই ড্রেসটা আমার গুবলু সোনা জন্মাষ্টমীতে পরে। আমি চুলের উপর একটা লাল আসন পেতে দিচ্ছি, যেখানে আমার গুবলু সোনা বসবে। এবার এক এক করে ডেকোরেশন গুলো করে নেব। লাল লাল গোলাপগুলো রাখি, যেটা কি আমি ডেকোরেশন কাজে লাগাবো। দেখতে পাচ্ছ আমার ডেকোরেশনটা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবে আমার ডেকোরেশনটা। তারপর দা ভাই আর রাধারানীকে একটা লাল রঙের ড্রেস পরানো হলো। তারপর এটা গুবলু সোনার ড্রেস। এবার গুবলু সোনাকে একটু ড্রেস পরিয়ে সাজিয়ে নেওয়া যাক। যখন আমার গুবলু সোনাকে প্রথমবার আমাদের বাড়িতে আনা হয়, তখনই আমি ভেবে রেখেছিলাম এই ড্রেসটা আমি গুবলু সোনাকে জন্মাষ্টমীর দিনই পরাবো। আর এটা হচ্ছে ফাইনাল লুক। সবাই অবশ্যই জানিও কেমন হয়েছে আমার ডেকোরেশন করাটা। এখানে মা সিমইয়ের পায়েস করার জন্য দুধ জাল দিচ্ছে। পায়েস কমপ্লিট হয়ে যাওয়ার পর সুজি করতে বসেছে। আর আমাকে নারকেল ফাটানোর দায়িত্ব দিলে আমি সেই দায়িত্বটা বাবার উপর চাপিয়ে দিই। তারপরে সেই নারকেলটা আমি কুড়িয়ে নিলাম। তারপরে আটা মেখে নিলাম লুচি করার জন্য। আর তালের বড়া ভাজছিল, সেটাকে আমি একটু ক্যাপচার করে দেখা দিয়ে ক্যামেরা উল্টে দিয়েছি। যাই হোক, আর এই যে আমি লুচি বেলে বেলে রাখছিলাম, আর এই যে তালের বড়াটা হয়ে গেছে, তার সাথে একটা মালপোয়া ফ্রি। এরপর আমি গুবলু সোনার ভোগগুলো সাজিয়ে দিচ্ছিলাম সুন্দর করে। তারপরে লুচি, মালপোয়া, তালের বড়া দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম গুবলু সোনাকে ভোগ। দাঁড়াও দাঁড়াও, এখানে কিন্তু শেষ নয়। ওই যে দেখতে পাচ্ছ গুবলু সোনার কেক, ওই কেকটা এখন কাটা হবে। সবাইকে ভোগ দেওয়ার পর 11:30টার দিকে আমি খেতে বসলাম লুচি আর তরকারি। কারণ আমি মিষ্টি জাতীয় কোনো জিনিস খাই না, সেই জন্য মা আমার জন্যই তরকারিটা করেছে। যাই হোক, আমি তো লুচি তরকারি দিয়ে ডিনারটা কমপ্লিট করি। তোমরা কিন্তু এরকম মিনি ব্লগ দেখতে চ্যানেলকে করো সাবস্ক্রাইব।